এক গ্রীষ্মের দুপুরে সূর্য তখন জঙ্গলের মাথার উপর দাঁড়িয়ে আগুন ঝরাচ্ছে। সব প্রাণী ছায়া খুঁজে আশ্রয় নিয়েছে, কিন্তু এক কোণে দেখা গেল ছোট্ট এক কাঠবিড়ালি পরিশ্রম করে গাছ থেকে বাদাম আর ফল সংগ্রহ করছে। তার ছোট ব্যাগ ভর্তি হচ্ছে একের পর এক খাবারে। আরে কাঠবিড়ালি ভাই, এত গরমে এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? এসো না, একটু ছায়ায় বসে আরাম করো। আমি তো মধু খাচ্ছি, গান গাইছি, জীবনটা উপভোগ করছি। তুমি কেন এত কষ্ট করছো? আমি কষ্ট করছি না, ভবিষ্যতের জন্য কাজ করছি। শীতকাল এলে এই জঙ্গলে খাবার পাওয়া যাবে না, তখন আমি এই জমানো খাবারেই বাঁচব। তুমিও কিছু খাবার জমিয়ে রেখো, না হলে পরে সমস্যায় পড়বে। শীতকাল ওটা তো অনেক পরে আসবে, এখন গরম। এখনই কাজ করতে বসলে তো জীবনটা উপভোগ করতে পারবে না। এখন খাও, ঘুমাও, গান গাও, কাজের সময় পরে আসবে। যারা সময় মতো কাজ করে তারাই বিপদে টিকে থাকে। অলসতা করলে পরে আফসোস করতে হয় ভাল্লুক ভাই। কিন্তু ভাল্লুক সেই কথায় কান দিল না। সে সারাদিন ছায়ায় বসে মধু খেল, কখনো গাছের নিচে শুয়ে ঘুমোলো, আবার কখনো নদীর ধারে গান গাইল। কাঠবিড়ালে মিন টাইম দিন রাত পরিশ্রম করে গেল। বাদাম, ফল, শুকনো পাতা, ছোট ডাল সব কিছু জমিয়ে রাখল। এভাবে গ্রীষ্ম কেটে গেল। বর্ষা এলো, জঙ্গল ভিজে উঠল। কাঠবিড়ালি তখনও ব্যস্ত নিজের বাসা ঠিকঠাক করতে, যাতে বৃষ্টি বা ঠান্ডা ঢুকতে না পারে। কিন্তু ভাল্লুক তখনও মজা করছে, কখনো নদীতে স্নান করছে, কখনো ঘুমোচ্ছে। একসময় শরৎও পেরিয়ে গেল, আর এক সকালে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। জঙ্গলে হালকা কুয়াশা নেমে এলো, পাতা ঝরা শুরু হলো। ধীরে ধীরে শীত এলো পুরো জঙ্গল জুড়ে। কি ঠান্ডা! দাঁত কাঁপছে, শরীর জমে যাচ্ছে, খাবারও নেই। বাদাম, ফল কিছুই খুঁজে পাচ্ছি না। ভাল্লুকের চারদিকে বরফ আর ঠান্ডা হাওয়া। গাছে ফল নেই, মাটিতে কিছু নেই। সে তখন বুঝল এখন আরাম করে শোয়ার সময় নয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ওই কাঠবিড়ালি ভাইয়ের কথা মনে পড়ছে। সে তো বলেছিল শীতের জন্য খাবার জমাতে। এখন কি করি? তার কাছেই যাই, হয়তো সাহায্য করবে। ভাল্লুক কাঁপতে কাঁপতে কাঠবিড়ালির বাসার সামনে পৌঁছাল। তার চোখে তখন ক্লান্তি আর অনুশোচনা। কাঠবিড়ালি ভাই, আমি খুব ঠান্ডায় আছি, অনেক খিদে পেয়েছে, একটু খাবার দেবে? এসো ভাল্লুক ভাই, ভেতরে আসো, বসো, গা গরম করো, এই বাদাম খাও। বলেছিলাম না সময় থাকতে কাজ করা ভালো? হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছিলে। আমি তোমার কথা শুনিনি, অলসতা করে দিন কাটিয়েছি, এখন তার ফল পাচ্ছি। আমি প্রতিজ্ঞা করছি, আগামী গ্রীষ্মে আমিও পরিশ্রম করব। এই তো ঠিক বলেছ, যত পরিশ্রম করবে ততই সুখে থাকবে। তারপর থেকে ভাল্লুকও কাঠবিড়ালির সঙ্গে খাবার জোগাড় করতে লাগল। জঙ্গলের সব প্রাণী তাদেরকে শিখল যে এখন কাজ করে সে ভবিষ্যতে কষ্ট পায় না। এই গল্প থেকে আমরা শিখি যে মানুষ সময় থাকতে পরিশ্রম করে সে কখনো অভাবে পড়ে না,
আর অলসতা সব সময় অনুশোচনা ডেকে আনে।